আমসত্ত্বের রেসিপির মধ্যে এই টক ঝাল মিষ্টি আমসত্ত্বের রেসিপি আমার সবচেয়ে ভালো লাগে। কাঁচা আমের সময় এই রেসিপি বানিয়ে অনেক দিন স্টোর করে রাখতে পারেন। তাই চটজলদি এই কাঁচা আম দিয়ে আমসত্ত্বের রেসিপি একবার বানিয়ে দেখুন। নমস্কার, আমি মণিদীপা। আমার চ্যানেল টেস্টিমনি এলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমগুলিকে লম্বা লম্বা করে কেটে প্রেসার কুকারে দিয়ে প্রেসার কুকারে পরিমাপ মতো জল দিয়ে দেব। 1 চামচ নুন, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 2 পিস দারচিনি দিয়ে খুব ভালো করে প্রেসার কুকারে সিটি দিয়ে দিতে হবে। দেখুন আমটি খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, প্রায় গলেই গেছে। একটি বাটির উপর ছাঁকনি নিয়ে তার মধ্যে প্রেসার কুকারের সমস্ত আমটি ঢেলে দেব। হ্যান্ড উইক্স দিয়ে কিংবা হাতের সাহায্যে আমের পুরো পাল্পটি বার করে নিতে হবে। একটি কড়াইয়ের মধ্যে পুরো মিশ্রণটিকে ঢেলে দেব। এখানে আমি ছোট বাটির 2 বাটির মতো চিনি নিয়েছি। আপনারা মনে করলে চিনির পরিমাপটা আরেকটু বাড়াতে পারেন। এরপরে চিনি আর আমের মিশ্রণটি খুব ভালো করে নাড়তে হবে। একটি থালার মধ্যে সর্ষের তেল দিয়ে থালার গায়ে ভালো করে সর্ষের তেলটি মাখিয়ে দিতে হবে। আমের মিশ্রণটিকে এমনভাবে নাড়তে হবে যাতে আমের মধ্যে কোনো জলের ভাগ না থাকে। এই আমের মিশ্রণটির উপরেই নির্ভর করবে যে আমসত্ত্বটি কীরকম তৈরি হবে। মিশ্রণটি খুব একটা পাতলাও হবে না আর খুব একটা থকথকেও হবে না। ঠিক এই রকম অবস্থাতে ওপর থেকে বিট লবণ দিয়ে দেব, জিরে ভাজা গুঁড়ো, চাট মশলাগুলি দিয়ে আমের সাথে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আবারও কিছুক্ষণ মিশ্রণটিকে ফুটিয়ে নেব। আগের থেকে যে থালাটি তৈরি করে রেখেছিলাম তার মধ্যে পুরো মিশ্রণটিকে ঢেলে দিতে হবে। একটি স্প্যাচুলার সাহায্যে মিশ্রণটিকে থালার মধ্যে ছড়িয়ে দেব। এরপরে খুব ভালো করে ফ্যানের তলে ঠান্ডা হতে দেব। আমি এই আমসত্ত্বের মিশ্রণটিকে 1 দিনের জন্য রোদের মধ্যে রেখে দিয়েছিলাম। তার পরের দিনে ফ্যানের হাওয়াতেই শুকিয়ে তৈরি হয়ে গেছিল আমার আমের পাঁপড় বা আমসত্ত্ব। আপনারা যদি রোদে না দেন তাহলে ফ্যানের হাওয়াতেও 2-3 দিন রেখে দিলে শুকিয়ে যাবে। এখানে আমসত্ত্বটিকে আমি ছুরি দিয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আপনারা পিস পিস করে কেটেও নিতে পারেন। আমি এখানে রোলের মতো করে থালার থেকে তুলে নেব। এই আম পাঁপড়টিকে অনেক দিন ধরে সংরক্ষণ করে রাখতে পারবেন। যেহেতু আগের থেকে থালার মধ্যে তেল লাগানো ছিল তাই খুব সহজেই আম পাঁপড়গুলো রোল হয়ে যাবে। কাঁচা আম চলে যাওয়ার আগে একবার এই রেসিপিটা বানিয়ে দেখুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন।